রুই মাছের টক ঝাল রেসিপি দেখতে যেমন হয়েছে তেমনি খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। চলো তোমাদের কাছেও শেয়ার করতে চলে এলাম এই রুই মাছের টক ঝাল রেসিপিটা কি করে আমি বানিয়েছি। তোমরাও কি এভাবে বানিয়ে খেয়েছো? অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি না খেয়ে থাকো অবশ্যই এভাবে একবার খেয়ে দেখো, তখনই বুঝতে পারবে যেমন নাম তেমনই কাম। তো চলো এখানে আমি কয়েক টুকরো মাছ নিয়ে নিলাম। তো মাছগুলোকে এবার আমি একটু ছোট ছোট করে টুকরো করে নেব। আর এই রেসিপিটা বানাতে মাছগুলোকে ছোট টুকরো করে নিয়ে নিলেই ভালো। আর তোমরা চাইলে আরেকটু ছোট করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো সবগুলো মাছ আমি এভাবে কেটে কেটে টুকরো করে নিয়ে নেব। আর হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু যে কোনো মাছ দিয়েই করা যায়। তো সবগুলোকে টুকরো করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ম্যারিনেট করে জাস্ট 20 মিনিটের মতো এভাবেই রেখে দেব। ম্যারিনেট করার জন্য এখানে আমি প্রথমে দিয়ে দিলাম লবণ, এরপরে আমি দিয়ে দেব হলুদ পাউডার, এরপরে দিয়ে দেব লঙ্কা পাউডার। তোমরা চাইলে এখানে একটু লেবুর রস অ্যাড করতে পারো, কিন্তু আমি আজকে লেবুর রস অ্যাড করব না, কারণ আমি এটার মধ্যে টমেটো ব্যবহার করব। টমেটো আর লেবু একসাথে ব্যবহার করলে বেশি টক হয়ে যাবে। এগুলোকে আমি ম্যারিনেট করে ভালো করে চেপে ঢাকনা দিয়ে আমি 20 মিনিটের মতো রেখে দেব। তো চলো এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল মোটামুটি গরম হয়ে এসেছে। এবার আমি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আর যত কম ভাজা হবে ততই মাছের যে একটা অরিজিনাল টেস্ট আছে ওটা থেকে যাবে, আর পুষ্টিগুণও কিন্তু বজায় থাকবে। এই জন্যই মাছ কম ভাজাই উচিত আমি মনে করি। আমি সবগুলো মাছ হালকা করে ভেজে নিলাম। এবার আমি তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। এদিকে আমি টমেটো পেস্ট করে নিয়েছি, আর আদা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। রসুনটা আমি পেস্ট করে নিই, রসুনটা আমি এমনিতেই গোটা গোটা দিয়ে দিয়েছি। এবার পেস্টগুলো দিয়ে দিলাম, আর আমি সব ধরনের মশলা যা যা আছে সব আমি এগুলোর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে একদম ডিম আছে আমি ভেজে নেব। সঙ্গে কিছু কারি পাতাও দিয়ে দিলাম। কারি পাতা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আর কারি পাতা সবজিতে দিলে কি হয়, সবজির যে টেস্ট আছে না ওটা দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি গ্যাসের আঁচ একদম লোতে দিয়ে দিয়েছি, আর আমি মশলাগুলো একদম ভালো করে আস্তে আস্তে ভেজে নেব। দেখতে দেখতে মশলাগুলো একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা গরম জল দিয়ে আর একটু আমি জাস্ট 1 মিনিটের মতো এটাকে আরেকটু কষিয়ে নেব। তো 1 মিনিটের মতো নেড়ে ছেড়ে আমি এখানে আরেকটু গরম জল দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, লবণ আমি কিন্তু দিইনি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফিশ কারি মশলা। সবগুলো মশলা যদিও আমি নিজেই ঘরে বানাই, কিন্তু এই ফিশ কারি মশলাটা আমি দোকান থেকে এনেছি, কারণ এটার স্বাদটা কিন্তু একটু খুবই আলাদা। তাই আমি মাছের তরকারি রান্না করলে এই মশলাটাই ব্যবহার করি। তো সবজিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে।